হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ডেইলি কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার জন্য রয়েছে মন থেকে ভালোবাসা ও দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার আম্মু হুট করে ইলিশ পোলাও রান্না করবে, কিন্তু আমার ভাই যেহেতু মাছ বা কোনো মাছই সে পছন্দ করে না আমার ভাইয়া, তো তার জন্য আলাদা করে চিকেন বারবিকিউর মতো কিছু একটা আম্মু করছিল। আম্মুর হাতের রান্না যে কি মজা, আর আম্মুর একটা স্বভাবে যে হুট করে করে এক এক দিন রান্না করে, মানে কোনো প্রিপারেশান নাই, কাউকে কিছু জানানো নাই, হুট করে রান্নাঘরে যেয়ে দেখি নাকে স্মেল আসতেছে, অমনি যেয়ে দেখি আম্মু এইটা ওইটা রান্না করতেছে। আর আমার আম্মুর মানে হাতে বলতে জাদুই আছে। ঘরে যে জিনিসগুলো না থাকে বা কিছু উপকরণ মিসিং গেলেও তার খাবারটা খেয়ে বোঝা যায় না যে এখানে কিছু উপকরণ মিসিং গেছে বা দিতে পারে না সে, আর বোঝার উপায় থাকে না যে এখানে কিছু নেই। একদম রেস্টুরেন্টের খাবারের মতো মনে হয় যে ফুলফিল সব কিছু দিয়ে পরিপূর্ণভাবে একজন ভালো বাবুর্চির হাতে রান্না করানো হয়েছে, এমনটা লাগে। আসলে হয়তোবা এটা তার মন থেকে একটা ভালোবাসা, মায়া রান্নার প্রতি এবং তার পরিবারের সদস্যদের প্রতি থেকে এগুলো আসে। এর কারণে আমার আম্মু যখন রান্না করে বোঝাই যায় না। আর বেশিরভাগ রান্নায় আম্মুর হচ্ছে সত্যিই ভালোবাসা থাকে। এমনিতে আম্মুর রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, এটা আমরা সবাই জানি। আমার আম্মু আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন যেটা খেতে চেয়েছি বা তার কাছে আবদার করেছি যে যথাযথ সম্ভব আমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করেছে, না বলেনি। আর নিউ নিউ খাবার আমাদেরকে বানিয়ে খাইয়েছে, কখনো বলেনি এটা পারবো না ওইটা পারবো না। এখনকার অনেক আম্মুদেরই আমি দেখি যে ছেলেমেয়েরা বা আমাদের বয়সী আমাদের ফ্রেন্ড সার্কেলদের আম্মুদেরই আমি দেখি কিছু চাইলে দিতে চায় না বা এমন হয়। কিন্তু আমার আম্মুর ব্যাপারে এমনটা না। সে খুবই শান্ত মেজাজের একজন মানুষ, যখন যেটা বলি সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করে, আর বানিয়ে দেয়ও ইনশাল্লাহ। ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দেয়। এই যে যেমন আজকে ইলিশ পোলাওটা ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সে বানিয়ে ফেলছে। আপনারা দেখে দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এমন সহজ উপকরণ দিয়ে। আশা করি খেতে ভালো লাগবে। আর মানে আমি যখন ইলিশ পোলাওটা খেলাম আমার মনে হয়নি যে এটা মানে ঘরের তৈরি করা, একদম দোকানের মতনই লাগছিল। ইলিশ মাছ যদি আমিও অতটা পছন্দ করি না, তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আম্মুর হাতে যে কোনো রান্নাই আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় দোকানের থেকেও এটা বেস্ট, এমনটা আমার কাছে মনে হয়। এই যে তো আমার ভাইয়ের জন্য যে চিকেনটা তুলে রেখেছিল মশলা মাখিয়ে, সেটা এখন ভেজে দিচ্ছে। এদিকে আমার আম্মু একটা যে মানে কিছু তৈরি করে নিচ্ছে, যেমন পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছে। এখন এই যে ইলিশ পোলাওর উপরটা ছড়িয়ে দেবে, এটা দিলে নাকি খাবারের স্বাদ অনেক বেড়ে যায় আম্মুর মনে হয়। আর আমরাও খেয়ে দেখেছি, আগেও আম্মু রান্না করেছে, যেমন এটা ছাড়াও যদি রান্না করে আর এটা শুধু যদি রান্না করে, একটু ডিফারেন্ট বা একটু পাওয়া যায় কিছু, যে এটার জন্য মজা লেগেছে। তো এই যে দেখুন আমার আব্বুর জন্য একটা প্লেট সে তৈরি করে ফেলেছে, এটা আমার ভাইয়ের জন্য, তার জন্য আলাদা করে তৈরি করেছে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।